আমি আর বক্তব্য ভারত জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী এখানে উপস্থিত। এখানে পরীক্ষা নিয়েছেন, সুন্দর সুচারুভাবে পরীক্ষাটা শেষ করেছেন। এই জন্য রাখে আমার বড় ভাই এই স্কুলের কৃতি সন্তান উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী এখানে উপস্থিত কিছু আছে রাজবাড়ী দুয়ের মানুষ। আমি খেয়াল করার চেষ্টা করলাম, সবারকে আসলে আমি চিনতে পারিনি, আমি নামটা শুনতে পারিনি। আরেকদিন একটু ভালো করে বসবো, এই সুযোগ কবে পাবো জানি না। আমি প্রথমেই বলেছি আমার সম্মানিত হেডমাস্টার, হেড স্যার এবং সরকারি হেড স্যার, বললাম যে আমি একটা সুযোগ নিতে চাই। কিভাবে নেওয়া যায়? 84 সালে এখান থেকে ম্যাট্রিক পাস করে আমি যশোরে চলে যাই। আমি যশোরে আমার যে বড় ভাই আপনারা জানেন, উনি জেলা জজ ছিলেন, তখন সে মুন্সিফ ছিলেন। ওনার কাছ থেকে ঝিনাইদহ উপজেলা কোর্ট থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি আইন পেশায় নিযুক্ত হয়েছি। এই স্কুলের শিক্ষক ছিলেন। পরবর্তী পর্যায়ে উনি রাজবাড়ী যে স্কুল, যেটা গভর্নমেন্ট স্কুল, মডেল স্কুলের অঙ্কের এবং বিজ্ঞানের টিচার ছিলেন। পরবর্তী পর্যায়ে আমার শ্বশুর চলে যায় ঢাকাতে, 80 সালে ঢাকায় চলে যায় এবং সে রিটায়ারমেন্ট করে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে রিটায়ারমেন্ট করেন। সে এখন আমাদের মাঝে নাই। আমি তার জন্য আমি বলি, আমি এই শুরু করছি যে তার মেয়ে আমার ঘরণী, সে মগবাজারে যে স্পাইনিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুল অ্যান্ড কলেজে সে অঙ্কের এবং গণিতের শিক্ষক। মানে শিক্ষক কিন্তু আমার ঘরেই আছে। আমার শ্বশুর শিক্ষক, আমার ওয়াইফ শিক্ষক। সেজন্য আপনাদের সাথে আমার ওয়াইফ আসতো। আমার বড় ভাই এই ইউনিয়নের প্রথম একজন জজ ছিলেন, জেলা জজ ছিলেন। আমার সন্তান, আমার বড় সন্তান, ওর নাম ব্যারিস্টার লাবিব, ও ব্যারিস্টার, ও লন্ডনে থাকে। 22 বছর 7 মাসে, এটা আপনি শুনছেন, এটা ঐতিহ্যবাহী স্কুল। এখানে 1901 সালে তৈরি, আসছে 125 বছর। এই স্কুলের ছাত্র আমাদের মরহুম তমজুদ্দিন খান, উনি এমপি ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি স্পিকার ছিলেন। আমাদের মুন্সি আব্দুল লতিফ এই ইউনিয়নের সন্তান, উনি এমপি ছিলেন, উনি জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। আমি থার্ড ব্যক্তি, একটা দুঃসাহস দেখিয়েছি এই গ্রাম থেকে আমি একটু ধানের শীর্ষে একটু নির্বাচন করতে চাই। দীর্ঘ 17 বছর প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছি। যার সহযুদ্ধ হলো যারা বসে আছে এবং যারা বাইরে আছে। আপনারা আমার জন্য দোয়া করেন। আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারা বাচ্চাদের স্বপ্ন দেখাবেন, বাচ্চাদের শাসন করবেন, বাচ্চাদের আদর করবেন। আপনাদের মূল কাজ হলো স্বপ্ন দেখা দেওয়ার জন্য। আমাদের সন্তান ব্যারিস্টার, এখন তাকে আমি 8 বছর বয়সে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে গিয়েছি। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। বাচ্চাদের স্বপ্ন দেখাবেন। একটা গ্রামের ছেলে জজ ব্যারিস্টার হতে পারবে না, একটা গ্রামের ছেলে মন্ত্রী মিনিস্টার হতে পারবে না, একটা গ্রামের ছেলে বড় অ্যাডমিন কার্ডার হতে, পুলিশ কার্ডার। এই কনসেপ্ট আমি বিশ্বাস করি না। আপনাদের মূল কাজ হলো বাচ্চাদের স্বপ্ন দেখাবেন, তাদের সাথে থাকবেন না, এটা আমি বিশ্বাস করি না। আপনার শিক্ষক, আপনারা মানুষ করার কারিগর। শুধু একটা উদাহরণ আপনাকে দিলাম। এই আমার বড় ভাই লিয়াকত ভাই বলছে এখানে একটা ক্লাস নেবে। আমি হেড স্যারকে অনুরোধ করবো, শুধু বড় ভাইকে না, ফরিদপুর গিয়েছিলাম, সারমাদ স্যারের বাড়ির পাশে আমাদের পলাশ ভাই বাড়িতে একটা মিটিং ছিল, মিটিং করতে গিয়েছিলাম। আমাদের জেলার ফরিদপুর জেলার যুগ্ম আহ্বায়ক সারমাদ স্যারকে বললাম, স্যার আপনার শরীর কেমন? বললো ভালো আছে। আমি বললাম, স্যার একদিন স্কুলে যেতে হবে। আমি স্কুলে একটা প্রোগ্রাম করবো, স্যারকে বলেছি আমার স্কুলে একদিন যেতে হবে, স্যার কিন্তু একদিন আসবে, আপনার একটা মোটিভেশনাল একটা স্পিচ দেবে, দেখানোর চেষ্টা করবেন। সুশিক্ষাটা দেবেন, স্বপ্ন দেখানোর চেষ্টা করবেন। আমি কোনো খরচ হবে না, আমি যখন আসবো সমস্ত খরচ আমি দেব। আমি যখন স্যার মারা গিয়েছেন, আমাদের আব্দুল হাই স্যার মারা গিয়েছেন, আমাদের মোস্তফা স্যার মারা গিয়েছেন, অসম্ভব ভালো আমাদের শারীরিক শিক্ষা দিয়েছিলেন। আমাদের যার নাম বলে না নয়, আমাদের মুজিবুর স্যার ধর্ম শিক্ষা দিতেন, ইথিক্স, অনেকে বলে ইথিক্স, ধর্ম শিক্ষা দিতেন। আমাদের যে এখনো যে মূল্যবোধ, সত্য কথা বলি, আমার ভিতরে যে এখনো যে মূল্যবোধ, সেটার ফাউন্ডেশন ছিল আমাদের ধর্ম শিক্ষক মুজিবুর স্যার। সেই যে এখনো মূল্যবোধ, আমি জানি না এখনকার ধর্ম শিক্ষকরা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে বাচ্চাদের, আমি জানি না। কিন্তু আমি একবার নিশ্চিত করে বলি আপনাদের, আমি যে এখনো নিজেকে অনেক সামলিয়ে নিজেকে তৈরি করেছি, যতটুকু পারে তৈরি করেছি, সেটার মূল যে ফাউন্ডেশন
ফাউন্ডার ছিলেন মুজিবুর, মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন, যারা স্কুলের জমি দিয়েছেন, যারা যেসব শিক্ষক এই স্কুলে শ্রম দিয়েছেন, আমি যারা মারা গেছেন তাদের প্রতি আমি তাদের, যারা হিন্দু তাদের স্বর্গীয় বাসী করুক, যারা মুসলমান তাদের আল্লাহ তাদের বেহেশতে বাসী করুক, আর যারা এখানে শ্রম দিয়েছেন এই স্কুলটি এই পদে তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাপোর্ট লাগে, প্রশাসনিক সাপোর্ট, আধার সাপোর্ট, আপনি দয়া করে আমাকে স্মরণ করেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবশেষে মসজিদ গান স্কুলের এই আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে এবং গভর্নিং বডিকে আপনি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের দোয়া রইল। খুদা হাফেজ।